আমাদের পররাষ্ট্রনীতি আমি যদি এক কথায় বলি, আমাদের কৌশলগত ভারসাম্য বজায় রেখে আমরা সকলের সাথে সম্পর্ক রাখবো। যে কোনো নেগোসিয়েশন টেবিলে যে কোনো দেশের সাথে যখন আমরা বসবো, তখন আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমাদের মানুষ, আমাদের জনগণ। তাদের স্বার্থ মাথায় রেখেই আমরা নেগোসিয়েশন টেবিলে বসবো এবং নেগোসিয়েশন টেবিলে আমাদের জনগণের স্বার্থ উদ্ধার করেই আমরা উঠবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত দিনে যতবারই সরকার গঠন করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফরেন পলিসি সবসময় বাংলাদেশমুখী ছিল, কখনোই অন্য কোনো মুখী ছিল না, টু বি ক্লিয়ার। এখন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে যে ফরেন পলিসিটা আমরা অনুসরণ করেছিলাম, সেটাকে আরও এক ধাপ এগিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভার্বালি লিটারেলি বলে দিয়েছে যে বাংলাদেশ ফার্স্ট, মানে বাংলাদেশকে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে, বাংলাদেশের মানুষের স্বার্থকে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে আমাদের সকল প্রকার সম্পর্ক, বাণিজ্য চুক্তি বলেন, অন্য যে কোনো ধরনের সম্পর্ক বলেন, সেই ভিত্তিতে হবে। তো এইটা যখন আমরা ডিফাইন করে দিয়েছি, তখন কিন্তু সকল দেশের সাথে আমাদের সম্পর্কটা অনেক মানে রিলেশন গঠন এবং এটার বৃদ্ধিটা অনেক ইজি হয়ে গেছে। যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন, যে কোনো দেশের কথা আপনি বলেন না কেন, সব দেশের সাথেই কিন্তু আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন যে এই 180 দিনে বা আমাদের ম্যানিফেস্টোতে যা আছে, 31 দফায় যেটা ছিল, খুবই ক্লিয়ার যে আমাদের সকল দেশের সাথে কিন্তু আমাদের সম্পর্ক ভালো থাকবে, আমাদের বাণিজ্য হবে, আমাদের সম্প্রসারণ হবে, আমাদের, এবং যেটা আরও এখন অ্যাড হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন সফট পাওয়ারের দিকে, যে আমাদের কালচারাল ডিপ্লোমেসি, স্পোর্টস ডিপ্লোমেসি, পিপল টু পিপল ডিপ্লোমেসি, এই ডিপ্লোমেসিগুলোকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো পারস্পরিক সমতা এবং সম্মানের ভিত্তিতে। সেটা যদি আমরা মাথায় রাখি, সেটা যদি আমরা প্রায়োরিটিতে রাখি, তাহলে চীনের সাথে আমাদের যে সম্পর্ক, চীন আমাদেরকে এখানে যা ইনভেস্ট করবে, সেটা বাংলাদেশের মানুষের কাজেই লাগবে। চীনের সাথে যেই এমওইউগুলো সই হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ঐতিহাসিক সফরে, সেখানে আপনি দেখবেন যে এখানে এক্সপোর্ট প্রসেসিং জোনের কথা বলা হয়েছে, ইকোনমিক জোন হবে, এখানে চীনা ব্যবসায়ীরা এখানে ইনভেস্ট করবে, চীনা কোম্পানিরা এখানে আসবে, টেকনোলজি দিয়ে ওরা ইনভেস্ট করবে, বিভিন্ন রকম প্রাইভেট সেক্টরে বিভিন্ন দিকে তারা ইনভেস্ট করবে। সেটাতে তো বাংলাদেশেরই জব ক্রিয়েশন হবে, কর্মসংস্থান হবে, বাংলাদেশের অর্থনৈতিক ডেভেলপ করবে। এখানে আমি কোনো নেগেটিভ কিছু দেখছি না। একই সাথে যখন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের চুক্তি আছে, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের এনার্জি কোঅপারেশন আছে, আমাদের ট্রেড কোঅপারেশন আছে, সেই ভিত্তিতে আমাদের বাংলাদেশের মানুষের, বাংলাদেশের প্রাইভেট সেক্টরের, বাংলাদেশের এনার্জি সেক্টরের কথা মাথায় রেখে, স্বার্থ সংশ্লিষ্ট সব কিছু বিবেচনা রেখে কিন্তু সেই চুক্তিগুলো হয়েছে। তো আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের এখন ফরেন পলিসিটা খুব পজিটিভ দিকে আগাচ্ছে। আমাদের সকল, আপনি রিসেন্টলি দেখেছেন আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফর করেছে। রাশিয়া অত্যন্ত সফল ওনার সফর ছিল, যেখানে রাশিয়ার সাথে বাংলাদেশের বিভিন্নভাবে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে জোরদার করা যায় এবং রাশিয়ান ইনভেস্টমেন্ট কীভাবে বাংলাদেশে আরও বাড়ানো যায়, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশিদের রাশিয়া আমাদের স্কিলড লেবার পাঠানোর কথা আলাপ হয়েছে এবং এই জিনিসগুলো কিন্তু খুবই মানে তড়িৎ গতিতে আগাচ্ছে। তো আমি মনে করি যে আমরা খুবই পজিটিভ, আমাদের ফরেন পলিসি এখন নতুনভাবে আগাচ্ছে। আমাদের ফরেন পলিসিটা নতুনভাবে আগাচ্ছে এই কারণে যে এখন বহু বছর পরে, 17 বছর পরে বাংলাদেশে একটি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট আছে, একটা রাজনৈতিক সরকার আছে যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং বিপুল ভোটে নির্বাচিত। আমাদের সরকারের প্রধান শক্তি হচ্ছে জনগণের সমর্থন, জনগণের সাপোর্ট। তো সুতরাং জনগণের সমর্থন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া গেছেন, উনি মালয়েশিয়া জয় করে এসছেন, উনি চীন গেছেন, উনি চীন জয় করে এসছেন। জনগণের সাপোর্টটা যখন আছে, উনি যেই দেশেই যাবেন ওই দেশের থেকে ওই দেশকে উনি জয় করে আসবেন বলে আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি। এবং ফরেন মিনিস্ট্রি থেকে আমাদের, দেখুন, আমরা বহু পদক্ষেপ ইতিমধ্যে আমরা নিয়েছি। ফরেন মিনিস্ট্রিতে আমাদের, আপনারা জানেন, আমাদের অভিবাসন নিয়ে একটা সমস্যা আছে, আমাদের ইলিগাল মাইগ্রেশন নিয়ে সমস্যা আছে, আমাদের আমরা সরকার গঠন করার পরপরই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে, আমাদের বহু ভাইরা ওখানে চাকরি হারিয়েছে, সমস্যা আছে। এগুলো অ্যাড্রেস করার জন্য আমরা মাইগ্রেশন উইং খুলেছি।
আমরা নিবিড়ভাবে এই প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে অন্যান্য সকল মন্ত্রণালয়ের সাথে আমরা নিবিড়ভাবে কাজ করছি। আমরা ইন্টারমিনিস্ট্রিয়াল অনেকগুলো মিটিং করেছি প্রবাসী কল্যাণের সাথে, স্পোর্টস মিনিস্ট্রির সাথে, কালচার মিনিস্ট্রির সাথে, কমার্স মিনিস্ট্রির সাথে, কারণ আমরা চাচ্ছি যে ফরেন মিনিস্ট্রি যাতে ওই ভূমিকাটা রাখতে পারে যেই ভূমিকাটা যেই দায়িত্বটা আমাদের উপর অর্পিত আছে। তো আমি মনে করি যে আমরা ঠিক দিকেই আগাচ্ছি। আমি তো এখন পর্যন্ত সেটা মনে করছি না। আমি মনে করছি পশ্চিমাদের সাথে আমাদের যে সম্পর্ক আছে সেটা অন্য যে সকল দেশের সাথে সম্পর্ক থাকুক না কেন সেটা ভালো থাকবে এবং আরও দৃঢ় হবে। আমাদের আপনার কিছুদিন আমাদের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে 250 বছর পূর্তি সেটাও আমাদের সংসদ সদস্যরা মিলে পালন করেছে। তো আমাদের সাথে তো ওদের সম্পর্ক বহু বছরের। আমাদের হাজার হাজার লাখ লাখ লোক ওখানে পড়াশোনা করছে, স্টুডেন্টরা যাচ্ছে, প্রফেশনালরা যাচ্ছে, ওখানে চাকরি করছে, ব্যবসা আছে। আমাদের প্রাইভেট সেক্টরের আমাদের আরএমজির একটা বিশাল বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। তো সেখানে তো আমি মনে করি না যে এখানে কোনো ঘাটতি কোনো সমস্যা আছে, বরঞ্চ তাদের সাথে আমাদের বিভিন্ন দিকে আরও সম্পর্ক জোরদার হওয়ার সম্ভাবনা আছে। শিক্ষা বলেন, ডিফেন্স, শিক্ষা, এনার্জি, স্বাস্থ্য, ট্রেড, ইনভেস্টমেন্ট আরও জোরদার হবে। তো আমি সেটাই বললাম যে আমাদের যেটা মূল লক্ষ্য, মাননীয় প্রধানমন্ত্রীর যেটা লক্ষ্য যে কর্মসংস্থানের ব্যবস্থা করা, আমাদের মোর স্কিল লেবার আমাদের বিদেশে পাঠানো, আমাদের আত্মনির্ভরশীল একটি জাতি হিসেবে গড়ে তোলা, আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, আমাদের কাঠামোগুলো ঠিক করা, আমাদের টেকনোলজির দিক দিয়ে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তথ্য প্রযুক্তির দিক দিয়ে আমাদের বাংলাদেশকে আরও বেশি আপনার যুগোপযোগী করে গড়ে তোলা, সেই সকল সেক্টরে কোনো না কোনো দেশের সাথে আমাদের কোলাবোরেশন হচ্ছে, কাজ হচ্ছে এবং কাজ এগিয়ে যাচ্ছে। তো আমি মনে করি বাংলাদেশ ভূ রাজনীতির কথা চিন্তা করলে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ বিভিন্ন কারণে, এবং আমরা আমাদের গুরুত্বটা বুঝি এবং আমরা আমাদের গুরুত্বটা বুঝেই আমার দেশের মানুষের স্বার্থটা রক্ষা করে সকল দেশের সাথে আমাদের সম্পর্ক ডিফাইন হবে। গত 17 বছরে এই যে সরকার ছিল সে নতজানু সরকার ছিল, কারণ সে ভোট ডাকাতি করে সরকারে ছিল। ওই প্রধানমন্ত্রীকে অবৈধ প্রধানমন্ত্রী সবাই ডেকেছে। হ্যাঁ, তো সুতরাং ওই জায়গাটা তাদের ভিতটা দুর্বল ছিল। আমাদের সরকারের শক্তিটাই হচ্ছে জনগণ। আমরা মানুষের ভোটে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি মানুষের সেবা করার জন্য। তো সেই জায়গাটাই আমাদের শক্তি। তো সুতরাং আমি মনে করি যে যে কোনো নেগোসিয়েশন টেবিলে যে কোনো দেশের সাথে যখন আমরা বসবো তখন আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমাদের মানুষ, আমাদের জনগণ। তাদের স্বার্থ মাথায় রেখেই আমরা নেগোসিয়েশন টেবিলে বসবো এবং নেগোসিয়েশন টেবিলে আমাদের জনগণের স্বার্থ উদ্ধার করেই আমরা উঠবো। সেই মেন্টালিটি আমাদের শুধু পররাষ্ট্র না, আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী বা আরও যারা যারা আছেন দায়িত্বে নিয়োজিত, তারা কিন্তু এই মানসিকতা নিয়ে আমরা কাজ করছি প্রতিদিন। তো সুতরাং আমি মনে করি যে আমরা একটা শক্ত অবস্থানে আছি এবং আমি তো দেখছি, আমি অ্যাজ এ স্টেট মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স আই ক্যান সি দ্য চেঞ্জ, আমাদের ইনভেস্টরদের মধ্যে চেঞ্জ, আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে, আমাদের এখানে যারা বিনিয়োগ করবে তাদের মধ্যে একটা অত্যন্ত পজিটিভ একটা চেঞ্জ আমি দেখতে পাচ্ছি যে সবাই বাংলাদেশে এই পজিটিভ চেঞ্জটাকে স্বাগত জানাচ্ছে। বাংলাদেশ ইজ ওপেন, বাংলাদেশ ওই এনভায়রনমেন্টটা ব্যবসায়, ওই ব্যবসা বাণিজ্যের জন্য ওই স্থিতিশীলতা, ওই এনভায়রনমেন্টটা আমরা তৈরি করতে সমর্থ হয়েছি। আমাদের যে রিসেন্টলি যে বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী দিয়েছেন, সেই বাজেটটি অন্য যে কোনো বাজেটের চেয়ে অনেক আমি মনে করি জনগণমুখী বাজেট এবং আমাদের সকল সেক্টরকে কোনো না কোনোভাবে প্রভাবিত করছে ওই বাজেটটা পজিটিভলি। তো এই বাজেট যখন ইমপ্লিমেন্টেশনে যাবে আমি মনে করি আমাদের অর্থনীতি আরও শক্তিশালী হবে, ব্যাংকিং সেক্টর ট্রান্সপারেন্ট হবে এবং বিনিয়োগের জায়গাটা আরও তৈরি হবে। সেই জায়গাটাই কিন্তু আমরা কাজ করছি। তো সুতরাং আমি মনে করি যে আমাদের পররাষ্ট্রনীতি, আমি যদি এক কথায় বলি, আমাদের কৌশলগত ভারসাম্য বজায় রেখে আমরা সকলের সাথে সম্পর্ক রাখবো। সকলের সাথে সম্পর্ক আমাদের সমতার ভিত্তিতে হবে, সম্মানের ভিত্তিতে হবে, আমাদের স্বার্থকে মাথায় রেখে হবে। ইন্দো প্যাসিফিক
ইন্দো প্যাসিফিকের ব্যাপারে তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেবে এবং সরকারের থেকে আমাদের একটা পজিশন আছে। We are for inclusive Indo-Pacific. There is no question about that. এটা তো Indo-Pacific তো এমন তো না যে একটা মাল্টিল্যাটারাল, বা আমরা তো অনেক বহুপাক্ষিক প্ল্যাটফর্মে বাংলাদেশ আছে এবং আমরা মনে করি যে যত বেশি বহুপাক্ষিক প্ল্যাটফর্মে আমরা থাকবো তত বেশি বাংলাদেশের লেভারেজ হবে। আমরা যেমন আমরা সার্কে আছি, আমরা বিমস্টেকে আছি, আমরা ব্রিক্সে যাব, আমরা আরও এক একটা প্ল্যাটফর্মের উপকারিতা এক এক রকম, তাদের আইডিওলজি এক এক রকম, তাদের প্রয়োজনীয়তা ভিন্ন। তো সুতরাং আমি মনে করি বাংলাদেশ দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে যত বেশি মাল্টিল্যাটারাল ফোরামে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো তত বেশি আমাদের রাষ্ট্র হিসেবে আমাদের পজিশন আরও শক্ত হবে, আমাদের নেগোসিয়েশনের ক্ষমতাও বাড়বে। তো সুতরাং আমি মনে করি না এখানে একটি প্ল্যাটফর্মে থাকলে আরেকটা প্ল্যাটফর্মে যাওয়া যাবে না, এমন কোনো কথা নেই। তাহলে কি বাংলাদেশ না যুক্ত হওয়ার কথা, আমরা তো ইন্দো প্যাসিফিকে অফিসিয়ালি যুক্ত হওয়ার কিছু নাই। ইটস ইন্দো প্যাসিফিক ইজ অ্যান আইডিয়া, ইটস এ নোশন, এটা তো যুক্ত হওয়ার মতো কিছু নাই। বাট ইন্দো প্যাসিফিক, উই আর ইন দ্য ইন্দো প্যাসিফিক, এটা তো নতুন করে যুক্ত হওয়ার কিছু নাই। বাট আমরা চীনের সাথে যেভাবে আছি ওখানে, এখানে তো ইন্দো প্যাসিফিক এটা একটা প্ল্যাটফর্ম না যে এখানে আমি নতুন করে আমার নাম লেখাবো, ওরকম কিছু হচ্ছে না এখানে। এটা ইন্দো প্যাসিফিক, ইটস অ্যান আইডিয়া, ইটস এ কনসেপ্ট। তো ওই কনসেপ্টে তো আমরা ইন্দো প্যাসিফিকের অন্তর্ভুক্ত যারা আছে তারা সবাই ওই কনসেপ্টে আছে।